হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দারুণ আর খুব দরকারি একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে প্রাকৃতিকভাবে খাবারের রুচি বা অ্যাপেটাইট ফিরিয়ে আনা যায়। তো চলুন, কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে যাই। আপনারাও কি কখনো ভেবেছেন হঠাৎ করে খাবারের রুচিটা কোথায় গায়েব হয়ে যায়? মানে এটা কি শুধু মানসিক চাপ, নাকি হরমোনের ভারসাম্যহীনতা, অথবা রাতের পর রাত পর্যাপ্ত ঘুম না হওয়া? সত্যি বলতে কি, খাবারের রুচি কিন্তু কোনো একটা একক কারণে হারায় না। এই সবগুলো বিষয়ই আমাদের শরীরের ওপর গভীরভাবে প্রভাব ফেলে। তো আজকের এই এক্সপ্লেনারে আমরা মূলত 4টা বিষয় নিয়ে কথা বলবো। 1. রুচি কমার পেছনের কারণ আর আমাদের রুটিন। 2. হজম শক্তি ও খাদ্যাভ্যাস। 3. জীবনযাত্রা এবং মানসিক স্বাস্থ্য। আর 4. কি বর্জনীয় বিষয় এবং জরুরি সতর্কতা। চলুন প্রথমেই আমরা 1 নম্বর পয়েন্টে যাই, রুচি কমার আসল কারণ এবং আমাদের ডেলি রুটিন। দেখুন, এই যে খেতে ইচ্ছে করে না, এর পেছনে কিন্তু বেশ কিছু সিরিয়াস শারীরবৃত্তীয় কারণ থাকে। যেমন ধরুন হরমোনের গণ্ডগোল, হজমতন্ত্রের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ঠিকমতো ঘুম না হওয়া, কিংবা ভেতরে ভেতরে হয়তো কোনো অসুখ বাসা বেঁধেছে। এগুলো কিন্তু সরাসরি আমাদের মস্তিষ্কের সিগন্যালকে ব্লক করে দেয়, বুঝলেন? তখন শরীরে এনার্জি না থাকলেও ওই যে খিদে পাওয়ার অনুভূতিটা, সেটা আর একদমই আসে না। এর দারুণ একটা সমাধান হচ্ছে আমাদের শরীরের ভেতরের যে ঘড়িটা আছে, মানে বায়োলজিক্যাল ক্লক, সেটাকে ঠিক করা। প্রতিদিন ঠিক একটা নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস করতে হবে আমাদের। এই যে আমরা কাজের চাপে 4-5 ঘন্টা না খেয়ে থাকি, এটা কিন্তু একেবারেই এড়িয়ে চলতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো ব্রেকফাস্ট। সকালের নাস্তা কিন্তু কোনোভাবে স্কিপ করা চলবে না। এই ছোট ছোট নিয়মগুলোই দেখবেন প্রাকৃতিকভাবে খিদের সিগন্যাল দিতে ম্যাজিকের মতো কাজ করছে। এখন আপনাদের মনে হতে পারে, রুটিন মানলে শরীরে আসলে হয়টা কি? এখানেই আসে একটা দারুণ জিনিস, যার নাম গ্রেলিন। গ্রেলিন এটা মূলত আমাদের পাকস্থলীর একটা গ্যাস্ট্রিক হরমোন। যখনই আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট রুটিন মেনে চলবেন, তখন এই গ্রেলিন ঠিকঠাক কাজ করার সুযোগ পায়, আর রুটিন অনুযায়ী ঠিক সময়ে নিঃসৃত হয়ে এটা সরাসরি আপনার ব্রেইনকে সিগন্যাল পাঠায়, আর তখনই আমাদের দারুণ খিদে পায়। এবার আসি আমাদের দ্বিতীয় ধাপে, হজম শক্তি এবং খাদ্যাভ্যাস নিয়ে। জানেন তো, কিছু খুব সাধারণ প্রাকৃতিক জিনিস আছে যেগুলো আমাদের হজমের রস বা ডাইজেস্টিভ জুস বাড়াতে দারুণ কাজ করে। যেমন সকালে একটু হালকা গরম লেবু পানি, আদা চা, বা শুধু এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খাওয়া, সতেজ পুদিনা পাতা, আগের রাতে ভিজিয়ে রাখা জিরার পানি, কিংবা 1 গ্লাস পানিতে মেশানো সামান্য অ্যাপল সিডার ভিনেগার। এগুলো কিন্তু সরাসরি পাকস্থলীর এনজাইমগুলোকে জাগিয়ে তোলে, যা খুব স্বাভাবিকভাবেই মুখের হারানো রুচি ফিরিয়ে আনে। হজম শক্তি বাড়ানোর পাশাপাশি শরীরের তো কিছু এনার্জিও দরকার, তাই না? ভারী খাবারের বদলে শুরুটা করতে পারেন কিছু দারুণ ফল বা প্রাকৃতিক রস দিয়ে, যেমন আম, কলা, আঙ্গুর, পেঁপে, ডালিমের রস কিংবা ডাবের পানি। এগুলো শরীরকে যেমন দারুণ এনার্জি দেয়, তেমনি এগুলো হজম করাও কিন্তু একদম সহজ। এখন দেখুন, আমাদের কিছু অভ্যাস কিন্তু রুচি বাড়ায়, আবার কিছু অভ্যাস সেটাকে একদম নষ্ট করে দেয়। রান্নায় প্রাকৃতিক মশলা যেমন হলুদ, জিরা, ধনিয়া, আদা, রসুনের ব্যবহার, আর খাবারটা একটু সুন্দর করে সাজিয়ে পরিবেশন করা, এগুলো ব্রেনে একটা দারুণ উদ্দীপনা তৈরি করে, যাকে আমরা বলি সেন্সরি স্টিমুলেশন। আর অন্যদিকে ওই যে মাত্রাতিরিক্ত জাঙ্ক ফুড, বারবার চা কফি খাওয়া বা ধূমপান, এগুলো কিন্তু একেবারে সরাসরি আমাদের রুচিকে দমিয়ে দেয়। এবার আমরা 3 নম্বর পয়েন্টে যাব, জীবনযাত্রা এবং মানসিক স্বাস্থ্য। শুধু ভালো খাবার খেলেই তো হবে না, শরীরটাকে একটু খাটাতেও হবে। প্রতিদিন মাত্র 20 থেকে 30 মিনিট একটু হাঁটা, হালকা কোনো ব্যায়াম বা যোগব্যায়াম আপনার মেটাবলিজমকে একদম বুস্ট করে দেবে। আর মেটাবলিজম বাড়লে কি হয় জানেন? ক্যালোরি খরচ হয়। শরীর তখন নিজ থেকেই নতুন শক্তির জন্য খাবার চাইতে শুরু করে। ব্যায়ামের পর কিন্তু চাই পর্যাপ্ত বিশ্রাম। সত্যি বলতে, ঠিকঠাক ঘুম ছাড়া আমাদের হরমোনের ব্যালেন্স একেবারেই ব্যাহত হয়। বিশেষ করে ওই যে লেপটিন আর গ্রিলিনের কথা বললাম, যারা আমাদের খিদে আর তৃপ্তি নিয়ন্ত্রণ করে। তাই এই হরমোনগুলোর সঠিক কাজের জন্য প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম কিন্তু একদম অপরিহার্য। অনেক সময় দেখবেন খুব স্ট্রেস বা মানসিক চাপে থাকলে গলা দিয়ে যেন খাবার নামতেই চায় না, তাই না? এই মানসিক প্রশান্তির জন্য একটু মেডিটেশন করতে পারেন, নিয়মিত প্রার্থনা বা নামাজ, হালকা কোনো মিউজিক শুনতে পারেন, কিংবা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটান। এগুলো মানসিক চাপ কমায় আর পরোক্ষভাবে আপনার পরিপাকতন্ত্রকেও একদম শান্ত রাখে। আমাদের একদম শেষ পর্যায়ে 4 নম্বর ধাপ, বর্জনীয় বিষয় এবং কিছু জরুরি সতর্কতা। কখন বুঝবেন যে এবার আসলে ডাক্তার দেখানো দরকার?
এগুলোকে আমরা বলি মেডিকেল রেড ফ্ল্যাগ। যদি দেখেন দীর্ঘদিন ধরে খাবারে একদমই কোনো রুচি নেই, সাথে শরীরের ওজন অস্বাভাবিকভাবে খুব দ্রুত কমে যাচ্ছে, অথবা সবসময় বমি বমি ভাব আর প্রচণ্ড দুর্বল লাগছে, তাহলে কিন্তু আর ঘরোয়া সমাধানের আশায় বসে থাকবেন না। এগুলো লিভার, গ্যাস্ট্রিক বা শরীরের ভেতরের অন্য কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সিগন্যাল হতে পারে। এমন অবস্থায় অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে রুচি বাড়ানোর পুরো ব্যাপারটার একটা সহজ ইকুয়েশন কি দাঁড়ালো? নিয়মিত খাবার প্লাস পর্যাপ্ত ভালো ঘুম প্লাস হালকা ব্যায়াম, তার সাথে হজম সহায়ক প্রাকৃতিক খাবার আর মানসিক শান্তি। ব্যাস, এই কয়েকটা জিনিসের সঠিক সমন্বয় করতে পারলেই আপনার পরিপাকতন্ত্র সুস্থ থাকবে আর হারানো রুচি প্রাকৃতিকভাবেই ফিরে আসবে। আপনাদের উপকার হোক, এটাই আমাদের একান্ত কামনা। আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকি। আমাদের পরামর্শ পালনের আগে আপনি আরও সোর্স হতে ভিডিও দেখুন এবং বিশেষজ্ঞদের নিকট আরও জানুন, তারপর আমাদের পরামর্শ অনুসরণ করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।